ঘড়িতে ঠিক সকাল ৯টা। লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠ তখন উৎসবের রঙে রঙিন। মাত্র ১ টাকায় মিলছে স্বপ্নের ঈদের বাজার। চাল, ডাল, তেল থেকে শুরু করে নতুন কাপড় সবই আছে এ বিশেষ বাজারে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আত্মসম্মান রক্ষা করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বাজারে সবকিছুর দাম যখন আকাশচুম্বী, তখন মাত্র ১ টাকায় এত কিছু পেয়ে ঈদের আগেই আনন্দে ভাসছেন সুবিধাভোগীরা। তারপরে ডাল নিছি, তারপরে কাপড় নিছি, তারপরে সেমাই দিছে, মিষ্টি দিছে। আমরা গরিব অসহাগা, আমরা রমজান মাস যাবার নিতে কোনো ইফতার কিনতে পারি না, কিচ্ছু করতে পারি না, কোথাও যাইতে পারি না। আমরা যে মনে করেন ফেতরা তুলিয়ে 10 টাকা নিয়ে যায়, না ডাউ করি খাবার পাই না, দুধ খাবার পাই না, ডিম খাবার পাই না, কোনো নতুন কাপড় বানছে ঈদত পরে আমরা পরিবার পাই না। ১.৫ যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। যদি 1 কেজি তেল পাই কত উপকার, 1 কেজি কালাই পেলে কত আমার সংসারের উপকার হয়, বাচ্চা কাচ্চা বাঁচে, আরও চিনি পাবো, না হলেও একটা শাড়ি পাবো, কত দূর উপকার আমার সংসারের, অভাবী সংসার। 1 টাকায় খুব গরিব দুঃখী লোক মানুষ অনেক কিছু পাচ্ছে। চাল পাচ্ছে 50 পয়সায়, একটা লুঙ্গি পাচ্ছে 5 টাকায়, একটা পাঞ্জাবি পাচ্ছে 5 টাকায়, 1 কেজি কালাই পাচ্ছে 50 পয়সায়, বিভিন্ন জিনিস পাচ্ছে। তারা অনেক উপকৃত হবে বা ঈদটা খুব সুন্দরভাবে কাটাতে পারবে। নিম্নবিত্ত পরিবার তারা আজকে 1 টাকা দিয়ে এই বিদ্যানন্দের যে মন মতো বাজার করতে পারতেছে, তারা সম্মানের সহিত 1 টাকা দিয়ে বাজার করতেছে। এটা সত্যি প্রশংসার। এটা তাদের ঈদ উদযাপন একদম সুন্দর হবে, সবার সঙ্গে সমান ঈদ উদযাপন হবে। আমার মনে হয় যে এই 1 টাকার মাধ্যমে যে সামনে ঈদ উল ফিতরের যে বাজারটা হচ্ছে, এটা প্রত্যেকটা পরিবারের জন্য যারা পাচ্ছে, এটা অনেক বড় কিছু তাদের কাছে এটা মনে হচ্ছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এমন ব্যতিক্রমী 1 টাকার বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। অনেক অসহায় মানুষ থাকে যারা সঠিকভাবে খাওয়ার অভাবে রোজাটা হয়তো রাখতে পারে না, সেহরি করতে পারে না। সামনে আমাদের পবিত্র ঈদ উল ফিতর, তাদের কোনো প্রস্তুতি নাই। তাদেরকে সহায়তা দান করার জন্য, বিশেষ করে হতদরিদ্র যারা, দরিদ্র যারা, তাদেরকে সহায়তা দান করার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে একটা মানবিক আয়োজন করেছিল। এজন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমার অঞ্চলের অসহায়, বৃদ্ধ যারা, স্বামী পরিত্যক্ত যারা, এবং যারা হয়তো বিভিন্নভাবে সমাজে নিগৃহীত, সেই সমস্ত পরিবারকে তারা আজকে মাত্র 1 টাকার বিনিময়ে ঈদ বাজারের ব্যবস্থা করেছে। অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এমন ব্যতিক্রমী আয়োজন বলে জানান আয়োজকরা। মাত্র 1 টাকা দিয়ে 1000 থেকে 1200 টাকার বাজার এখান থেকে নিয়ে যেতে পারবেন। এখানে প্রায় 25 রকমের পণ্য দিয়ে, খাদ্য সামগ্রী এবং নতুন জামা দিয়ে এই একটি সুপার শপ আমরা সাজিয়েছি। যে সুপার শপগুলোতে সাধারণত ধনীদের প্রবেশাধিকার থাকে, ধনীরা যায়, তারা তাদের পছন্দ অনুযায়ী জিনিস ক্রয় করতে পারেন। আজকে আমাদের এখানে যারা গ্রহীতা আছেন, তারা কিন্তু সমাজের একেবারে মার্জিনালাইজড শ্রেণী থেকে আসছে। তো তারা কিন্তু কখনো স্বপ্ন ভাবে না এরকম একটি সুপার শপে ঢুকবেন এবং নিজের পছন্দে কিছু ক্রয় করতে পারবেন। এই যে নিজের পছন্দে ক্রয় করা, নিজে স্বাধীনভাবে ক্রয় করার অধিকার থেকে তারা কিন্তু বঞ্চিত থাকে। আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন চেয়েছে যে ত্রাণের ডেফিনেশনটা চেঞ্জ করে দিতে। ত্রাণটা নিতে যাতে মানুষ অস্বস্তি না করে। সবাই বলে ত্রাণটা একটা উপহার, তো এই উপহার নিতে গিয়ে তারা যাতে মাথা নিচু করে এই উপহারটা নিতে না হয়, তারা যাতে এই উপহারটা যাতে নিতে অস্বস্তি বোধ না করে। তো আমরা ত্রাণের লাইনকে ভেঙে দিতে চাই এবং তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা আমরা ফিরিয়ে দিতে চাই। বিদ্যানন্দের এ প্রচেষ্টার মধ্য দিয়ে আগামীর ঈদ হয়ে উঠুক সবার জন্য আনন্দের, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট।